তুই আমাকে প্রতিদিন এইভাবে জ্বালাতন করিস কেন? আরে তাড়াতাড়ি দেখ, দাদি আমাদের প্রিয় চাটনি বানিয়েছে। আরে খাওয়ার আগে নিজের হাতটা ধুয়ে আয়। আরে রিয়া, তুমি আমাকে আগে কেন বলনি যে তোমার বন্ধু বাড়িতে আসছে? আরে কিন্তু আমার কোন বন্ধু বাড়িতে এসেছে? আরে ওই যে এইমাত্র হাত ধুতে গেল। আরে দাদি তো আমার ভাইকেই ভুলে গেছে। আরে দাদি, তুমি হাত দিয়ে ভাত খাচ্ছ কেন? তুমি চামচ দিয়ে ভাত খাও। আরে রিয়া, আমি আমার অসুখের কারণে চামচ দিয়ে ভাত খেতে ভুলে গেছি। আরে দাদির ভুলে যাওয়ার রোগ বেড়েই চলেছে, কোনোদিন হয়তো দাদি আমাকেই ভুলে যাবে। আরে দাদি, তুমি বাড়ির চাবি কিভাবে ভুলে গেলে? আরে এখানে খুব গরম লাগছে। তোমরা চিন্তা করো না, আমি চাবি বানানোর লোককে ফোন করে দিয়েছি, সে এখনই চলে আসবে। আরে এই নিন দাদি আপনার সবজি, আমি এখন আসছি। আরে কিন্তু আপনি সবজির টাকাই তো দেননি। আরে মাফ করো বাবা, এখনো টাকা দিচ্ছি। আরে বোন, ডাক্তার হওয়া খুব কঠিন, তুমি কি সত্যি ডাক্তার হতে চাও? আমার দাদির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানানো। আমি দাদির স্বপ্ন পূরণ করার জন্য অনেক পরিশ্রম করব। আরে মা, আমাকে ক্ষমা করে দিস, তো দাদি আর নেই, কিন্তু তিনি যাওয়ার আগে তোর জন্য ফ্রিজে কিছু রেখে গেছেন। আরে আমি জানি না কবে সবকিছু ভুলে যাব, তাই আমার নাতনি প্রিয় চাটনি বানিয়ে রেখে দিচ্ছি। আরে আজ আমার ডাক্তার হওয়ার পরীক্ষা, আমি সব প্রশ্নের উত্তর জানতাম, কিন্তু হঠাৎ করে ভুলে যাওয়ার রোগের একটা প্রশ্ন দেখি আর দাদির কথা মনে পড়ে আমার কান্না পেয়ে যায়। আরে রিয়া, তোমার দাদিমা সবসময় তোমার সাথেই থাকবে, তাড়াতাড়ি ডাক্তার হয়ে আমার স্বপ্ন পূরণ করো। কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে।